নমস্কার, আমি মনীষা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব ভেন্ডি আলু সর্ষে পোস্ত। এটাকে আমি পেঁয়াজ আর টমেটো দিয়েই বানাবো। আপনারা চাইলে একটু রসুন দেব, আপনারা চাইলে এটাকে একদম নিরামিষভাবেও বানাতে পারেন। এই যে দেখুন, ভেন্ডিটাকে একদম নরম কচি ভেন্ডি, দেখেই বুঝতে পারছেন। ভেন্ডি আর আলুটাকে আমি এইভাবে কেটে নিয়েছি। আর দেখুন, গ্যাসে একটা কড়াইও বসিয়ে দিয়েছি। এবারে আমি তেল দিয়ে ভেন্ডি আর আলুটাকে একসাথে আমি ভালো করে ফ্রাই করে নেব। দিয়ে দিলাম ভেন্ডি, দিয়ে দিলাম আলু। আমি এটাকে একসাথে ফ্রাই করে নেব, এটাকে আলাদাভাবে ফ্রাই করার কোনো দরকার নেই। এবার দেখুন, এতে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপরে একটা ঢাকনা দিয়ে ভালো করে আমি ভেন্ডি দিয়ে দিলাম। দেখুন, ওদিকে ভেন্ডি আর আলুটা ফ্রাই হতে হতে এদিকে আমি একটু 3-4 টুকরো রসুন টুকরো করে কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা দেবো ফোড়নে, আর টমেটো কেটে নিয়েছি। দেখুন, আমি মিক্সি জারের মধ্যে অলরেডি নিয়ে নিয়েছি তোমার সর্ষে, সাদা সর্ষে। আর এইবারে আমি কিছুটা পোস্ত নিয়ে নেব। এই 3 চামচের মতো পোস্ত নিয়ে নিলাম। দেখতে পেলে পোস্ত নিয়ে নিলাম 3 চামচের মতো। আর এবারে দিয়ে দেব একটুখানি জিরে, আর এই যে 2টো কাঁচা লঙ্কা। এবারে এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। দেখো, ভেন্ডি ভাজাটাকে আমি নামিয়ে নিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আমি এই যে ফরচুন সর্ষে তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে আমি দেখো খুবই সামান্য একটু কালো জিরে দিয়ে দেব। কালো জিরেটা দেওয়ার পরে আমি রসুন কুচিয়ে রাখা রসুনটা দিয়ে দেব। রসুনটাকে আর কালো জিরেটাকে আমি রসুনটাকে ব্রাউন করে ভালো করে ফ্রাই করে নেব। আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, যেহেতু আমি সর্ষে পোস্তটা বাটার সময় কাঁচা লঙ্কা দিয়েছি, তাই একটা দিলাম। এটাকে ভালো করে ব্রাউন করে ফ্রাই করে নেব। দেখো, ব্রাউন হয়ে গেছে। এবারে আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটাকেও আমি 1 থেকে 2 মিনিট ফ্রাই করে নেব। পেঁয়াজটা আমার 2 মিনিট মতো ফ্রাই হয়ে গেছে। এবারে আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দেব। টমেটোটাকে আমি গলে যাওয়া অবধি ফ্রাই করে নেব। দেখো, পেঁয়াজ আর টমেটোটা আমার খুব ভালো ফ্রাই হয়ে গেছে। এবারে আমি ড্রাই স্পাইসেস দিয়ে দেব, হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে এই যে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। সর্ষে পোস্তটাকে একটু কষিয়ে ভেজে রাখা তোমার ভেন্ডি আর আলুটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে মেখে ঢাকনাটা দিয়ে দেবো 5 মিনিটের মতো। আমি ভেন্ডিটা আর আলুটাকে দেখো কষিয়ে নিয়েছি। সামান্য একটু জল দেব, ওই যে মিক্সি জারটা ধোয়া, সামান্য একটু জল দেব, খুব বেশি জল দেব না। দেখো, আমি আমার প্রয়োজন মতো জল দিয়ে দিয়েছি। খুবই সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো, খুবই সামান্য। সর্ষে পোস্ততে তো একটু মিষ্টি স্বাদ লাগলে খেতে ভালো লাগে। আর আমি টেস্ট করে দেখলাম, আমার এই পর্যায়ে এসে নুন মিষ্টিটা একদম পারফেক্ট আছে। আমি আরও কিছুক্ষণের জন্য ঢাকনা নিয়ে দেব।
আপনারা যদি কেউ মিষ্টি পছন্দ করেন দেবেন, কেউ যদি ঝাল পছন্দ করেন বেশি করে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাও দিতে পারেন। যেহেতু আমার বাড়িতে ছোট বাচ্চা আছে আমি কোনো কিছুতেই গুঁড়ো লঙ্কা ইউজ করি না, কাঁচা লঙ্কাতেই রান্না সেরে দিই। খুবই সামান্য একটু চিনি দিলাম, দিয়ে এবারে 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। একটু আলুগুলো সেদ্ধ হতে বাকি আছে, তত একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে জাস্ট স্মেলটা যাওয়ার জন্য একটু নাড়িয়ে ছাড়িয়ে, বেশি নাড়ানোর দরকার নেই। আমার কাঁচা সর্ষে তেলের স্মেলটা খুব ভালো লাগে, তাই আমি দিলাম। কারণ যদি না ভালো লাগে তাহলে দেওয়ার দরকার নেই। আমার রেসিপিটা একদম কমপ্লিট। দেখো, এই যে দেখো আমার ভেন্ডির সর্ষে পোস্ত রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে। খেতেও সত্যি বলছি বন্ধুরা দারুণ হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। এখন তো ভেন্ডির সিজন, ভেন্ডি এখন থেকে ওঠা স্টার্ট হয়েছে। এরকম নরম কচি ভেন্ডি যখনই আপনাদের বাড়িতে থাকবে তখনই আপনারা এই সর্ষে পোস্ত রেসিপিটা একবার ট্রাই করবেন। জাস্ট অসাধারণ খেতে লাগবে। এই রেসিপিটি দিয়ে এক থালা ভাত নিমেষেই ফিনিশ, আমি এটা বলতে পারি। আর আপনাদের সাথে আমার আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিতে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন। টাটা।